এ হলো রূপনগর রাজ্য। রূপনগরের রাজার সাথে এক রানী পরীর বিয়ে হয়। কয়েক বছর পরে রানীর কোল আলো করে দুইটি কন্যা সন্তান জন্ম নিল। কিন্তু পরী রানী কোনো খারাপ কিছু হওয়ার আভাস পাচ্ছিল, তার জন্য সারাক্ষণ বাচ্চাদের পাহারা দিচ্ছিল। পরী রানীর ভয়ের কারণ ছিল এই সেই ডাইনি। পরী রানী, তুই যতই তোর মেয়েদের পাহারা দিস না কেন, আমি ঠিক ওদেরকে আমার কাছে নিয়ে আসবো। তুই একদিন আমার সব ক্ষমতা কেড়ে নিয়েছিলি, কিন্তু আমি আমার সব ক্ষমতা ফিরে পেয়েছি। এখন আমি তোর সব ধ্বংস করে দেব। একদিন কিছু সময়ের জন্য রানী পরী তার মেয়েদের কাছে ছিল না। সেই সুযোগে ডাইনি তার ঘরে চলে আসে। যেই ডাইনি বাচ্চাদের ধরতে যায় অমনি নিচে পড়ে যায়, কারণ রানী পরী তার মেয়েদের জন্য জাদুর বলাই সৃষ্টি করে গেছিল। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। ওইদিকে রানী পরীর দুই মেয়ে অনেক বড় হয়ে গেছে। তাদের নাম ছিল সিন্ড্রেলা পরী আর কুইন্ড্রেলা পরী। বোন, আমরা কি কোনোদিন বাইরের জগতে যেতে পারবো না? বাইরের জগৎটা কেমন আমরা কি কোনোদিন দেখতে পাবো না? আর কতদিন এই চার দেয়ালের মধ্যে বন্দি থাকবো দুজনে? আমারও আর ভালো লাগে না বোন, কিন্তু কি করব, মা তো আমাদের বাইরের দুনিয়াতে যেতেই দেয় না। মা যে কেন এমন করে আমাদের সাথে? চল আজকে মাকে গিয়ে বলবো যেন আমাদেরকে বাইরের দুনিয়াতে যেতে দেয়। আর ভালো লাগে না এই চার দেয়ালের মধ্যে। তারপরে দুই পরী তার মায়ের কাছে গেল। তোমরা দুইজনে এখন এখানে যে, কোনো কিছু লাগবে তোমাদের? না মা, কিছু লাগবে না আমাদের, কিন্তু আমরা বাইরের দুনিয়া দেখতে চাই। তুমি আমাদেরকে কেন বাইরের দুনিয়াতে যেতে দাও না বলো? হ্যাঁ মা, তোমাকে আজকে বলতেই হবে, তুমি কেন আমাদেরকে বাইরে যেতে দাও না? কেন এই মহলের মধ্যে বন্দি করে রেখেছো? আমরা কিন্তু আজকে বাইরে যাবই। তোমাদের দুজনকে না আমি কতবার বলেছি যে এই বিষয় নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবে না। তোমাদের ভালো কিসে তা আমি ভালোভাবে জানি। আমি আশা করি তোমরা দুইজনে আমার অবাধ্য হবে না কখনো, আর এই মহলের বাইরে কখনো যাবে না। মায়ের কথা শুনে দুই বোন মন খারাপ করে সেখান থেকে চলে গেল। রানী পরী মহলের মধ্যে এমন সুরক্ষা কবচ করে রেখেছে যে আমি কোনো ক্ষতি করতে পারিনি এতদিন, কিন্তু আর নয়, অনেক সহ্য করেছি। আমাকে জিঙ্গারুর সাহায্য নিতেই হবে এবার। জিঙ্গারু, তুই কি শুনতে পাচ্ছিস আমার কথা? তুই যেখানেই থাকিস না কেন, এক্ষুনি আমার সামনে চলে আয়। তখনই ডাইনির ডাকে জিঙ্গারু সাড়া দিয়ে সেখানে চলে আসে। কি হয়েছে ডাইনি? আমাকে এত জরুরি তলব করলে যে, কি করতে হবে বলো? কার মুন্ডু কাটতে হবে শুধু একবার বলো তুমি। তোকে কারো মুন্ড কাটতে হবে না, তুই শুধু রূপনগরের রাজ্যের রানী পরীর দুই মেয়েকে আমার কাছে ধরে নিয়ে আয়। ওদেরকে আমি বন্দি বানিয়ে রাখবো। ওদের বাবাকেও আমি বন্দি বানিয়ে রেখেছি। রানী পরীর থেকে আমি অনেক হিসাব নেব। আমি এক্ষুনি গিয়ে ওদের দুইজনকে ধরে নিয়ে আসছি তোমার কাছে। জানি আয়, কিন্তু খুব সাবধান। রানী পরী কিন্তু ভীষণ শক্তিশালী, সে যেন বুঝতে না পারে। সিন্ড্রেলা পরী আর কুইন্ড্রেলা পরী মহলের ভেতরে বাগানে ঘুরে বেড়াচ্ছিল। বাইরের দুনিয়া না জানি কত সুন্দর বোন, মা কবে যে আমাদের বাইরে যাওয়ার অনুমতি দিবে? হ্যাঁ রে বোন, আর ভালো লাগে না এই বন্দি জীবন। আমি তোমাদেরকে বাইরের দুনিয়াতে নিয়ে যাব। কে তুমি? আর আমরা কেন
কেন তোমার সাথে বাইরে যাব? মা আমাদেরকে বাইরে যেতে বারণ করেছে, আর আমরা মার অনুমতি ছাড়া কোথাও যাব না। না বললে তো হবে না, তোমাদের তো যেতে হবে। এই বলে জিঙ্গারু তার শক্তি প্রয়োগ করে সিন্ড্রেলা পরী আর কুইন্ড্রেলা পরীকে খাঁচায় বন্দি করে তার সাথে নিয়ে চলে গেল। তখনই রানী পরী সেখানে চলে আসে আর সব দেখতে পেয়ে তাদের পিছু পিছু চলে যায়। জিঙ্গারু, আমি তোর উপরে অনেক খুশি হয়েছি। আমি এতদিনে যা করতে পারিনি তুই তা একদিনে করে দিলি। আমি সত্যি অনেক খুশি আজ। ওদের বাপের সাথে ওদেরকে বন্দি বানিয়ে রাখবো আজ থেকে, আর রানী পরীর থেকে প্রতিশোধ নেব। তখনই রানী পরী সেখানে চলে আসে। তোর সেই আশা কোনোদিন পূরণ হবে না ডাইনি। তুই আমার স্বামীকে আটকে রেখেছিস এতদিন, আর আমাদের মেয়েদেরও ধরে নিয়ে এসেছিস। তোকে তো এর আগে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু আজ তুই আর ক্ষমা পাবি না। তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে এসেছে। তারপর রানী পরী তার শক্তি প্রয়োগ করে দুইজনকে ইঁদুর বানিয়ে দিল আর তার মেয়েদেরকে মুক্ত করে নিয়ে গেল। রানী পরী তার স্বামীকেও খুঁজে বের করলো আর তাকেও মুক্ত করে নিয়ে গেল। তারপর থেকে সিন্ড্রেলা পরী আর কুইন্ড্রেলা পরী মুক্ত হয়ে বাইরে ঘুরে বেড়াতো, যেখানে খুশি যেতে পারতো। তাদেরকে আর বন্দি জীবন কাটাতে হলো না। গল্পটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।